অনিল দাদু বাড়ি। তুমি কোথায় যাবা? দাদুর বাড়ি, অনিল দাদুর বাড়ি। উত্তরবঙ্গের দিনাজপুর সাদাগঞ্জে যাওয়ার জন্য দেখেন এই যে ব্যাগ সাজানো হয়ে গেছে। রেডি হয়েছি, আমরা যাই আগে, তারপরে আমি বাড়ি যাই, আমার কাকা বিয়ে খাইতে, কাকা বাই বাই, আবার আসবো বাড়িতে। আমরা চলে আসছি সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা এখান থেকে এখন জার্নি করব হচ্ছে দ্রুতযান এক্সপ্রেসে। তো আজকে মনে হচ্ছে সব দিক দিয়ে আমাদের লাগ ভালো, কারণ হচ্ছে বাসা থেকেও বের হয়েছি আগে, এবং বাসা থেকে বের হওয়ার সাথে সাথে রিক্সা পাইছি। দ্রুতযান এক্সপ্রেস চলে আসছে অলরেডি। ডবগি আমরা মানুষ কয়জন? 5 জন না, সিট 6টা, ঠিক আছে। এই পাশে এখনো কোনো মানুষ নাই। এই পাশে টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু এই পাশে কোনো সিটই পাই নাই। দেখেন, অথচ এখন পর্যন্ত কোনো মানুষই নাই। হ্যাঁ, আমরা সিট পাই না এই পাশে, আমরা উল্টা সাইডে সিট পেয়ে গেছি। এই ফ্যান আর কি। কি ভালো লাগে? তো ভাই, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। তো এই যে এখানে লেখা আছে শোভন চেয়ার, হ্যাঁ, যে শোভন চেয়ার, তো শোভন চেয়ারে যাব। আর এই গাড়িটা আসলে খুব তাড়াতাড়ি চলে আসছে। কি বলবো, যে দ্রুতগামী ছিল এক সময়, এখন এটা যদিও সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে এখন আস্তে আস্তে করে চলে। আর আগে আসলে এতগুলো স্টেশন ছিল না, প্রচুর স্টেশন এখন হয়েছে, যার জন্যে এটাতে প্রায় আমাদের 10 থেকে 11 ঘন্টার সময় আমরা জার্নি করব। এখানে কোনো মানুষ আপাতত নাই, এখানে পাশে পুরো ফাঁকা। আর ওই পাশে একটা লোকাল ট্রেন আছে। এই যে কপাল একটা চুমু দাও তো বাবা। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ 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 তোমার গলায় লাগছে। এটা হচ্ছে এসি কোচ। এটাতে আপনাদের একটু ভিতরের অবস্থাটা দেখাই। এই হচ্ছে এসি কোচের অবস্থা, যেমন এখনো কোনো যাত্রী নাই। এই যে এখানে একটা সংকেত লেখা আছে, দেখেন এখানে, অনুগ্রহপূর্বক সিটের হাতলে বসবেন না। সিটটা তেমন একটা বেশি বড় না, কিন্তু নরমাল যেগুলো ওগুলোর সিট এখান থেকে একটু চওড়া আর কি, একটু বড়। হাতলগুলা বা সিটের কোয়ালিটিটা একটু বেটার করছে, একটু পরিষ্কার আছে। হ্যাঁ, এইটাতে খাবার দাবার খেতে পারবেন। তবে দেখেন কত ডাস্ট, কত নোংরা। হ্যাঁ, তবে আমি বলবো যে এখন যে কর্তৃপক্ষ আছে তারা যেন এটাকে আসলে দৃষ্টি আকর্ষণ করেন এবং এটাকে পরিষ্কার করার চেষ্টা করেন। আসলে এটা আমাদের জাতীয় সম্পদ। তো চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই পাশে দেখেন, এই যে এখানে রান্নাবাড়ি চলতেছে। হ্যাঁ, এসি কোচের সাথেই রান্নাবাড়ি করতেছে। এই হচ্ছে বায়ো টয়লেট, দেখেন আমাদের এখানে এটা ওয়াশরুম। এখানে ডাস্টবিন আছে, এখানে একটা ময়লা টলা ফেলানোর জন্য এটা ডাস্টবিন। কোন আপনাদেরকে যে নন এসি সেটা দেখালাম, এবারে এসি দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে হলো বাথ। হ্যাঁ, যেটাতে আপনাদের এখানে রাখা আছে খবকে, আমি এটাতে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি। আসেন। এসি স্লিপার, শান্তি পাবে না, কাকে বলে। তো এই হচ্ছে এসি কোচের অবস্থা, এরকম ঠান্ডা শীতল আর এরকম আছে, আসলে আছে। এটা হচ্ছে স্লিপার কোচ। হ্যাঁ, এখানে ঘুম ডুবের এই যে ডাবল বেড, ডাবল বেডের যে কোচগুলো এখানে, এখানে উপরে নিচে সব জায়গায় ব্যবস্থা আছে। তো আসো ভাই, আরেকটা দেখার চেষ্টা করি নাকি। এটা কি মানুষ আছে? হ্যাঁ, এটাতে 4টা আছে, দেখেন। এটা হচ্ছে হলো ডাবল ডাবল। হ্যাঁ, এটা উপরে একটা নিচে একটা, কত সুন্দর পরিপাটি, একবারে সুন্দর পরিপাটি অবস্থা। এখানে সুন্দর করে কাঁথা কম্বল সব কিছুই রেডি। আপনার যে যেভাবে মন চায় সে সেভাবে এখানে থাকতে পারবেন। 4 জন মানুষ অনায়াসে এখানে থাকা যায়। তো ভাই, অনাকাঙ্ক্ষিতভাবে দেখেন এই যে এইভাবে রাখছে,
এক বগি থেকে আরেক বগি যাওয়ার জন্য। দেখেন এটা আসলে মানুষের একটা ভোগান্তির বিষয়। ভোগান্তি। তো এরকম যেন না হয়, এটাও আমি কর্তৃপক্ষের কাছে রাখবো যেন উনি এটা ব্যবস্থা নেন। এটা পুরো তো ইঞ্জিন বগি। এই হচ্ছে আমাদের আজকে লোকোমোটিভ। এখানে আছে হলো কত 6306। এই লোকোমোটিভ আমাদেরকে লং জার্নি করাবে আজকে। এখন 8টা অলরেডি মোটামুটি আমাদের আধা ঘন্টা আগে ট্রেন চলে আসছে। ট্রেন চলে আসছে। তো বাদাম ভালো লাগে? বাদাম ভালো লাগে? কে দিছে বাদাম? ঠাকুমা ঠাকুমা? ওরে বাবা রে, ঠাকুমা বাদাম খাওয়াইছে তোমারে? সর্বনাশ। যাত্রা শুরু। আমাদের যাত্রা শুরু। ওঠো 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 ওঠো। ট্রেন ছেড়ে যাচ্ছে। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এখানে দেখেন যাত্রী নাই, একবার পুরো ফাঁকা। অন্য নদীর এখানে প্রচুর জ্যাম থাকে, প্রচুর মানুষ থাকে। আজকে দেখেন একবার পুরো ফাঁকা মানুষ। দেখেন কি বলবো যে ট্রেন একবারে জাস্ট টাইমে ছেড়ে দিল। আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়তেছি। এটা যমুনা সদর স্টেশন দেখা যাইতেছে। এই যে এখানে আমাদের গাড়িগুলো চলতেছে। ভাই এখন অনেক রাত হয়ে গেছে, বাইরে কিছু দেখা যায় না। তার জন্য এখন বাইরেতে দেখানোর তেমন কোনো কিছু নাই। তো আজকে আপাতত এখানেই, এখন ঘুমাই যাব। আর দেখি সকাল হলে তখন থেকে আবার আমরা এখন চলে আসছি আউসারগঞ্জ স্টেশনে। আর এখানকার পরিবেশটা দেখেন একবার সেহেরির জন্য আমাদের যাত্রা বিরতি। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। এখন সেহেরির জন্য এখানে বিরতি দেওয়া হয়েছে, যে যার মতো সেহেরি করতেছে। এই যে আমাদের শ্যামেল, সেই ঘুম, এই ঘুম, সবাই ঘুম ঘুমাইতেছে। তো আমরা চলে আসছি পার্বতীপুর হয়ে। পার্বতীপুর এসে এখানে সম্ভবত ইঞ্জিন চেঞ্জ হবে। আর ইঞ্জিন চেঞ্জ হওয়ার কারণে এখানে বেশ কিছু সময় হয়তো আমাদের ওয়েট করা লাগবে। বন্ধুরা, আমরা এখন দিনাজপুর স্টেশনে এসে পৌঁছলাম। এটা হচ্ছে দিনাজপুর স্টেশন। এই যে বাবা, এই যে কোথায় আসছি আমরা? সীতাবগঞ্জ। হ্যাঁ, শতাবগঞ্জ। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা নেমে যাব। আর এখানকার অবস্থা বর্তমানে হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ পুরো ফাঁকা, একবারে পুরো ফাঁকা। আর এই পাশেও দেখেন, এই দেখেন পুরো ফাঁকা একেবারে, কোনো মানুষ নাই। তো আমরা অল্প কিছু সময়ের মধ্যে নেমে যাব। অল্প কিছু সময়ের মধ্যে আমরা নেমে যাব। তো ঠিক আছে, এতক্ষণ থেকে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্যই অশেষ ধন্যবাদ। আগে নামি, তারপর আবার আপনাদের সাথে কথা বলতে। এই যে আমরা নামতেছি, ও ভাই আমরা শতাবগঞ্জ থেকে নামতেছি এখন। আমরা নেমে গেছি। আমরা আমরা শতাবগঞ্জ চলে আসছি। শতাবগঞ্জ চলে আসছি। এখন বাজে 6:10। আমাদের ট্রেনও চলে যাচ্ছে এখন। ট্রেন এটা চলে যাবে পঞ্চগড়। আমরা শতাবগঞ্জ নেমে গেলাম।
এই যে ট্রেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ওই যে দাদা দিদি তারাও চলে যাচ্ছে, এই যে ইরার আসতেছে, এই যে ট্রেন চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, ট্রেন দেখাচ্ছি বন্ধুরা, এই দেখেন ট্রেন চলে যাচ্ছে। অনেক বড়, বিশাল বড় ট্রেন, এটা প্রায় 1/2 কিলোমিটার তো হবেই।